হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো গরমে ভীষণ খারাপ আছি, এত গরম সহ্য করতেই পারছি না। তো চলো আজ তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। তো সেদিন ছিল ফলহারিণী অমাবস্যা। তো আমি সকাল সকাল উঠে স্নান টান সেরে নিয়ে ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে পুজো করে নিলাম। তারপর দুপুরের খাবার রান্না করেছিলাম বর আর ছেলের জন্য। যেহেতু আমি উপোস করে আছি, সেহেতু আমি আজ কিছুই খাবো না। তো তারপরে বিকেলে আমি ঝটপট করে রেডি হয়ে গেলাম পুজো দিতে যাওয়ার জন্য। তো চলো আমি কোথায় পুজো দিতে গেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো চলে গিয়েছিলাম ফুলের দোকানে ফুল কিনতে। তো ফুল কেনার পরে মিষ্টি ফল সব কিনে নিয়ে আমি চলে গিয়েছিলাম বাসুদেবপুর মন্দিরে। তো তোমরাও কে কে আজ পুজো দিতে গিয়েছিলে জানিও। আমি বেশিরভাগ সময়টাই এখানেই পুজো দিতে আসি, সমস্ত কিছু পুজোই বলতে গেলে এখানে দিতে আসি। তো দেখো আজও এখানে চলে এসেছি। এদিকে আমাদের বর্মশাই নামিয়ে দিয়ে বাইকটা এক জায়গায় রেখে আসছে। তো আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে দেখছি ভীষণ ভিড়। তো আমি অনেকটাই লেটে এসেছি, মা এসছে সন্ধেবেলা। তো মা এসে আগে থেকেই লাইনটা দিয়ে রেখেছিল আমার। তো সেহেতু একদম পিছনে লাইনটা দিতে হয়নি, সামনেই লাইন দিয়েছি। আর ছেলে এসেই তো মায়ের কোলে উঠে পড়লো। দেখো আমি এখানে যে লাইনে দাঁড়িয়ে গেছি আর পিছনে দেখো লাইনটা কতটা ভিড়। সবই মায়ের ইচ্ছা। দেখো বেশিক্ষণ দাঁড়াতেই আমাকে হয়নি। আর দুজনের পরেই আমি মায়ের পুজো দেব। তো দেখো ফলহারিণী অমাবস্যায় মায়ের কত সুন্দর রূপ দেখো। পদ্ম ফুলের মালা, আর আমি দিয়েছি জুঁই ফুলের মালা। জুঁই ফুলটা যেহেতু আমার ভালো লাগে, তো বড় করে একটা জুঁই ফুলের মালা বানিয়ে এনেছিলাম, সেটা মাকে ঠাকুরমশাই পরিয়ে দিয়েছে। আর দেখো এই যে আমি বরমশাই ছেলে পুজো দিয়ে নিলাম মায়ের কাছে। সবার মঙ্গল করো মা। তো এই তো বরমশাই ঘন্টা বাজিয়ে নিল, ছেলেদিকে ধূপবাতি দিয়ে দিচ্ছে। আমরাও চারিদিকটা একটু ঘুরে নিলাম। দেখো এখানে সুন্দর তারা মাকে বসানো হয়েছে নতুন করে, দেখো কত সুন্দর লাগছে। তারপর এদিকে আমাদের পুরাতন মাকে আলাদা করে বসানো আছে। এই যে বরমশাই ওদিকে গিয়ে একটু ধূপবাতি জ্বালার চেষ্টা করছে। এতটাই হাওয়া যে কি কোনো মতেই ধূপবাতি জ্বালানো যাচ্ছে না। তো বরমশাই এক সাইডে গিয়ে একটু ধূপবাতি জ্বালানোর চেষ্টা করছে, কোনো রকমভাবে ধূপবাতি জ্বালানো গেল। তারপর আমি একটু বাবাকে একটু ধূপবাতি দেখিয়ে দিলাম। এরপর বাড়ি ফেরার পালা। তো দেখো মা আমাদের সঙ্গেই ছিল। তারপর মা টোটো করে বাড়ি চলে গিয়েছিল। তো তারই মধ্যে আমরা একটু ফটো তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। দেখো তো তোমরাও কমেন্ট করে বলো আজ কে কে পুজো দিলে ফলহারিণী অমাবস্যার, একটু কমেন্ট করে জানিও। তারপর মন্দির থেকে বেরিয়ে পাশেই রাধা গোবিন্দ মন্দির ছিল বাসুদেবপুরে। এখানে বেশিরভাগটা টাইমই এসে থাকি, এখানে আড্ডা মারি, কিছুক্ষণ থাকি, ভীষণ ভালো লাগে জায়গাটা। দেখো যে রাধা গোবিন্দকে দেখো, গেটটা বন্ধ ছিল যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল, 9:30 মতো বেজে গিয়েছিল। তারপর আমাদের একটু যাওয়ার ছিল আন্দুলে, ছেলের স্কুল হলি চাইল্ড, সেখানে পুজো ছিল। প্রতি বছরই এখানে গিয়ে থাকি। তো কোনো বছরই ভোগ খাওয়া এখানে হয় না, ইচ্ছা থাকে কিন্তু হয়ে ওঠে না, এতটাই এখানে ভিড় থাকে। বুঝতে পারছো তোমরা, লাইনটা আগেই দেখেছো কতটা ভিড়। ওখানে এই যে খাবারের ভিতরে প্যান্ডেল করা আছে,
তো ভেবে এসেছিলাম একটু ভোগ আজকে খাবো, কিন্তু কোনো রকমই চান্স নেই এখানে। তারপরে ভাবলাম একটু ভোগ নিয়ে যাব, সেটারও কোনো চান্স নেই। তোমরা লাইনটা দেখলে অবাক হয়ে যাবে। এই দেখো, এদিকের লাইনটা পুরোটাই ভোগ নেবার লাইন, আর ওদিকেরটা বসে খাবার লাইন। তো কোনো রকমভাবেই চান্স নেই খাবার। তো রাস্তায় ভীষণভাবে ভিড়, রাস্তাটা যেহেতু একটু ছোট। এই যে দেখো কতটা ভিড়, দেখো মায়ের মন্দির পর্যন্ত চলে এসছে। এটা ভোগ নেবার লাইন। দেখো কোনো মতে তো বাইকটা নিয়ে এগোচ্ছে বর্মশাই, তো যাওয়া তো একদমই যাচ্ছে না, এতটাই ভিড়। দেখো এখানে বাতাসা ছড়ানো হচ্ছিল, এই যে। তারপর মায়ের দর্শন করলাম। দেখো এখানের মাও কত রকমের ফল দিয়ে মালা করে মাকে পরানো হয়েছে, যেহেতু ফলহারিণী অমাবস্যা। তো মায়ের দর্শন করে আমরা চলে গিয়েছিলাম একটু ফুচকা খেতে। তো সেইভাবে বাইরে কিছু খাওয়া হয়নি আজকে। তো দেখো আমাদের টুটুলদার ফুচকা, ছোটোবেলায় এখানে পড়তে আসতাম, ছোটোবেলায় নয়, যখন কলেজে পড়তাম। তো টুটুলদার ফুচকা প্রচুর খেয়েছি আমরা। তারপর আমরা চলে গিয়েছিলাম পেট্রোল পাম্পে। দেখো ওদিকটা কত সুন্দর সূর্যমুখী ফুল। তো বরমশাই তেল ভরা হয়ে গেছে। তারপর আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম আমাদের দক্ষিণেশ্বর মন্দিরে। তো দেখো দক্ষিণেশ্বর মন্দিরটা আমাদের কত সুন্দর, এটা আন্দুলে করা হয়েছে দক্ষিণেশ্বর মন্দির। আমরা এর আগেও 2-3 বার এসেছি এখানে। তো বললাম আজও মায়ের একবার দর্শন করে নিই। দেখো কত সুন্দর লাগছে, পুরো লাগছে না দক্ষিণেশ্বরের মতো। তারপর মায়ের দর্শন করে বাড়ি ফেরার পালা। দেখো রাস্তায় কোনো এক জায়গার ঠাকুর আনতে যাওয়া হচ্ছে, এটা জানি না কোথাকার, যে সবাই আনন্দ করে ঠাকুর আনতে যাচ্ছে। এই দিন রাস্তায় ভীষণভাবে ভিড় হয়েছিল। তো সেইভাবে বললাম তো বাইরে কিছু খাওয়া হয়নি, বাড়িতে বানিয়েছিলাম ডালিয়া, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর করেছিলাম পটল ভাজা। যেহেতু আমি পটল ভাজা পাকা খেতে ভালোবাসি, তোমাদের জানিয়েছি। তো দেখো, তো তোমরা আজ কে কে ফলহারিণী অমাবস্যার পুজো দিয়েছো আর কি কি খেলে, তো আমাকে কমেন্ট করে জানিও। ওকে, টাটা।